আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি বলবো, যারা খামার শুরু করবেন বা অল্প টাকা দিয়ে খামার শুরু করতে চান, তাদের জন্য আমি কিছু যুক্তি পরামর্শ দিব। আসলে শর্টকাট বলতে কোনো কিছু হয় না, শর্টকাটে কোনো কিছু হয় না। যেই কোনো কিছুতে সাকসেস পাইতে গেলে অবশ্যই সময়ের দরকার। আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন নদীর পাশে, তাহলে ইনশাল্লাহ আপনি খামার করে লাভবান হইতে পারবেন। আর যদি বলেন যে বাপের টাকা আছে বা আপনার অনেক টাকা আছে, বিদেশ থেকে আসছেন, একসাথে 50টা 60টা 70টা নিয়ে আসা খামার শুরু করে দেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি লসের সম্মুখীন হবেন। আমি বলি না যে লসের সম্মুখীন হবেন, হয়তো বা হইতে পারেন, যেহেতু আপনি নতুন। আর নতুন অবস্থায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি অল্প টাকা থাকে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, বা অল্প দিনে অনেকগুলা ভেড়ার মালিক হয়ে যেতে পারেন, বা অনেকগুলা ভেড়া অল্পতে অনেক বড় করতে পারেন খামারটা। যেমন আপনি এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন দেশি ভেড়া, আসলে এখনও আমার কাছে বোধহয় 15-20টার মতো দেশি মা আছে। এই যে 15টার মতো 10-15টার মতো ওই দেশি ভেড়ার মাগুলা। এই দেশি ভেড়া যদি আপনি কিনতে চান, একবারে বাজার থেকে ভালো সাইজের বড় সাইজের কিনেন, তাহলে 7 থেকে 8,000 টাকা লাগবো, এরকম লাগবো। হয়তো এক এক জায়গায় এক এক রকম দাম হইতে পারে। যদি ওই রকম মা আপনি কিনতে পারেন, তাহলে আপনার খামারটা খুব দ্রুত গতিতে আগায় যাব। কারণ এইগুলা মোটামুটিভাবে 1 থেকে 2টা বাচ্চা দেয়। আর ওই ভেড়াগুলোর সাথে যদি আপনি একটা ঘাড়লের পাঠা দেন, সেক্ষেত্রে হয়তো অল্প দিনেই আপনার খামারটা আগায় যাব। আর প্রথম অবস্থায় সবাই অল্প দিয়ে শুরু করার চেষ্টা করবেন। মিনিমাম যখন 2 থেকে 3 মাস বা 5 মাস আপনার খামারের অভিজ্ঞতা হয়ে যাব, তখন আস্তে আস্তে খামারটা বড় করার প্ল্যান প্রোগ্রাম নেবেন। আসলে আপনি যখন অভিজ্ঞতা হয়ে যাব, সেক্ষেত্রে হয়তো আপনি বাজার থেকে কিনলেও ঠকবেন না, কারো কাছ থেকে কিনলেও ঠকবেন না। কারণ যেহেতু আপনি জানেন যে এই ভেড়াগুলোর দাম কীরকম হইব, বা এইগুলো রেখে আমরা লালন পালন করতে হইব। তো প্রথম অবস্থায় আমি মনে করি যে শুরুটা যদি দেশি ভেড়া দিয়ে করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি মনে করেন এরকম 30% ক্রস পান, সেক্ষেত্রে কোনো কথা নাই, একবারে বেস্ট। এই যে দেখেন, এটা কিন্তু পশম কাটার, এই যে একটা বাচ্চা দিছে প্রথম অবস্থায়। আসলে যদি ওই রকম ফান, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না ফান, সেক্ষেত্রে হয়তো বা দেশি দিয়ে শুরু করতে পারেন। আর সবচাইতে আমি মনে করি ভালো এবং লাভজনক ব্যবসা হলে 30% ক্রস, যেগুলো দেশি থেকে ঘাড়লের প্রজননের মাধ্যমে আসে, দেখেন। তো ওইগুলো দিয়ে যদি আপনি খামার শুরু করতে পারেন, সবচাইতে ভালো। আর হয়তো অনেকে বলতে পারেন কেন ভালো, কী আসে বিষয়, সেটা আমি বলি। যদি আপনি 30% ক্রস দিয়ে খামার করেন, তাহলে আপনার খামারটা দ্রুত গতিতে আগাইব। কেন আগাইব? এই 30% ক্রস যে মা ভেড়াগুলো আছে, এইগুলা দুধ মোটামুটিভাবে দেশির চাইতে অনেক বেশি আসে। আর একটা দেশি ভেড়াই হোক আর একটা ঘাড়ল ভেড়াই হোক, যদি দুধ পর্যাপ্ত পরিমাণ পায়, তাহলে কিন্তু এটার গ্রোথ অনেক বেশি হয়। দেখবেন লক্ষ্য করে, যদি কোনো ভেড়া একটা বাচ্চা দেয়, সেক্ষেত্রে এটার গ্রোথ অন্যরকম থাকে। আবার যদি 2টা বাচ্চা দেয়, ওইটার একটার চাইতে একটু গ্রোথটা কম হয়। আবার যদি 3টা বাচ্চা দেয়, সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা হয়। তো কিছু কিছু বিষয় মাথায় রেখে ভেড়ার খামার শুরু করবেন বা ভেড়া কিনবেন। যখন আপনি যার কাছ থেকে ভেড়া কিনেন বা যার কাছ থেকে কিনেন, উলানটা দেখবেন, বিশেষ করে উলান যেটা দুধ দেয়, এই উলানটা যদি বড় সড়ো হয়, সেক্ষেত্রে আপনি খামারটা করতে পারেন। দেখেন, আমি উলানটা দেখানোর চেষ্টা করি। ওই দেখেন উলানটা, ওইটা যদি বড় সড়ো হয়, সেক্ষেত্রে এই ভেড়াগুলা কিনলে আপনি ঠকবেন না। কারণ এই ভেড়াগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে। আর যদি পর্যাপ্ত পরিমাণ দুধ দেয়, সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালোভাবে লালন পালন করতে পারবে। এই যে একটা ছোট্ট একটা ভেড়া, দেশি ভেড়াটা, ওই ভেড়াটা আপনার 3টা বাচ্চা দিছে। মাশাআল্লাহ, 3টা বাচ্চারাই সুন্দর করে মানুষ করছে। আর ওইখানে তো একটা ভেড়া দেখাইছি। তো ওইরকম আমার কাছে প্রায় 3টা ভেড়া 3টা করে বাচ্চা দিছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় 3টা ভেড়ারই 3টা করে বাচ্চা জীবিত আছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।